মেঘের রাজ্যে হারিয়ে যেতে কার না মন চায়? শুভ্র মেঘের ভেলায় ভেসে বেড়ানো, আকাশের মেঘেদের সাথে কথা বলা, এই সবই যেন কল্পনার রাজ্যে বিচরণ করার মতো। কংক্রিটের শহরে মেঘের দেখা মেলা ভার, কিন্তু পাহাড়ের বুকে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে গেলে সবুজে মোড়া প্রকৃতি আর নীল আকাশের হাতছানি উপেক্ষা করা কঠিন। আর সেই স্বপ্নীল জগতে পাড়ি জমাতে চাইলে আমাদের দেশে রয়েছে এক অসাধারণ স্থান, মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন জেনে নেই মেঘের রাজ্য এই সাজেক ভ্যালি সম্পর্কে। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান। রাঙ্গামাটি জেলায় এটি অবস্থিত। এটি মিজোরাম সীমান্তের উত্তরে অবস্থিত দেশের বৃহত্তম ইউনিয়ন, যার আয়তন প্রায় 702 বর্গ কিলোমিটার। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা ও লংদু, দক্ষিণে রাঙ্গামাটির লংদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও সাজেক ভ্যালি পৌঁছানোর সহজ পথ হল খাগড়াছড়ির দীঘিনালা হয়ে যাওয়া। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। দীঘিনালা থেকে সাজেক যেতে সময় লাগে প্রায় 45 থেকে 50 মিনিট। দীঘিনালা থেকে সাজেক যাওয়ার পথে আর্মি ক্যাম্পে পৌঁছালে সেখানে আপনার পরিচয় দিয়ে যেতে হবে। সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া পৌঁছানোর আগে চোখে পড়বে কাসালং ব্রিজ এবং কাসালং নদী। রুইলুই পাড়ার সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে শুরু হয় সাজেকের মনোমুগ্ধকর পাহাড়ের সারি। সাজেক ভ্যালিতে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। কংলাক পাহাড় এখানকার সবচেয়ে উঁচু স্থান। এখান থেকে পুরো সাজেক ভ্যালি এক নজরে দেখা যায়। ভাগ্য ভালো হলে রংধনুও দেখতে পারবেন। কংলাকের চূড়ায় উঠতে প্রায় 40 মিনিটের মতো ট্রেকিং করতে হয়। বিকেলে কংলাক পাহাড় ভ্রমণ করা উপযুক্ত। সাজেকে কমলক ঝর্ণা নামে একটি ঝর্ণাও রয়েছে, যার আসল নাম পিদাম তৈসা বা সিকাম তৈসা। এখানে যেতে হলে আপনাকে 4 ঘন্টা পথ ট্রেকিং করতে হবে। সাজেক রাতের বেলাও সমান সুন্দর। সন্ধ্যায় আকাশ ভরা নক্ষত্রের মেলা দেখে মুগ্ধ হতে হয়। দূষণমুক্ত পরিবেশের কারণে এখানে প্রায় তারার মেলা বসে। জ্যোৎস্না রাতে এর সৌন্দর্য আরো বেড়ে যায়। হ্যালিপ্যাড থেকে আকাশের তারা দেখার অভিজ্ঞতা অসাধারণ। সাজেকে মেঘ দেখার সেরা সময় হলো সকালবেলা। ভোর 5টা থেকে 7টা পর্যন্ত টাটকা মেঘ দেখা যায়, যা দেখলে মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। মেঘের উপর যখন সূর্যের আলো পড়ে তখন এক নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়। প্রতি 10 মিনিটে প্রকৃতির রং বদলায়। এই সময়টা কোনোভাবেই মিস করা উচিত নয়। সাজেক থেকে ফেরার পথে হাজাছড়া ঝর্ণা দেখতে পাবেন, চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। সাজেক ভ্যালির আবহাওয়া সবসময় একরকম থাকে না। কখনো গরম, কখনো বৃষ্টি, আবার কখনো মেঘে ঢেকে যায় চারপাশ। এই পরিবর্তনশীলতাই সাজেকের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সাজেকের আরেকটি মজার ব্যাপার হলো এখানকার জিপ গাড়িগুলোকে স্থানীয়রা চাঁদের গাড়ি বলে ডাকে। এই চাঁদের গাড়ি ভাড়া করে একদিনেই পুরো সাজেক ঘুরে আসা যায়। ঢাকা থেকে সাজেক যেতে চাইলে হানিফ, শ্যামলী সহ বিভিন্ন পরিবহনের বাস খাগড়াছড়ি পর্যন্ত যায়। সরাসরি সাজেক যেতে চাইলে শান্তি পরিবহনের বাসে দীঘিনালা যেতে পারেন। এছাড়া বেশি মানুষ হলে মাইক্রোবাস ভাড়া করেও যেতে পারেন। খাগড়াছড়ি বা দীঘিনালা পৌঁছে সেখান থেকে জিপ গাড়ি ভাড়া করে সাজেক ভ্যালি যাওয়া যায়। সাজেক ভ্যালিতে মেঘের সাদা রঙের সাথে সবুজ অরণ্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। 3টি হেলিপ্যাড থাকার কারণে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান, তাহলে সাজেক ভ্যালি আপনার জন্য একটি আদর্শ জায়গা। এখানে প্রকৃতির নীরবতা, মেঘের খেলা আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনার মন জয় করে নেবে।